বিয়ের দিন মানেই সকালে খিচুড়ি রান্না, খাওয়া-দাওয়া আর তারপর রান্না-বান্নার আয়োজন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কাল ছিল আমার ছোট বোনের গায়ে হলুদ আর আজকে বিয়ে, তারই আয়োজন চলছে। সকালবেলা উঠে দেখি খিচুড়ি রান্না শেষ আর সবার খাওয়া শেষ, আমিই লেট। তো একটু নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখি রান্না করছে সবাই মিলে। আর খাওয়া-দাওয়া শেষ করে আমি চলে আসি ছোট বোনকে নিয়ে মেহেদি দেওয়ার জন্য। সবাই দিয়েছে, শুধু আমারই দেওয়া হয়নি। তাই ভাবলাম একটু দিয়েই নেই। সবসময় নিজে, নিজে দেওয়া হয় আর তা হয় বাম হাতে। আজ একটু ডান হাতে দিতে ইচ্ছে করলো, তাই ওকে দিয়েই দিয়ে দিলাম। আর তারপরে রেডি হয়ে বসেছিলাম বর আসার অপেক্ষায়, আর এর মধ্যেই বরও চলে আসে। সবাই মিলে রিসিভ করার জন্য বাইরে চলে যাই। এখানে বরকে মিষ্টি খাওয়ায়ে ফিঙ্গারিং পরিয়ে রিসিভ করে নামানো হয় আর সবাইকে শরবত সার্ভ করা হয়। এখানে শুধু ২ টা শরবতই ভালো ছিল আর বাকিগুলোতে কোনোটাতে হলুদ ছিল, কোনোটাতে লবণ ছিল, কোনোটাতে আবার মরিচ গুলা ছিল। সবার হাতে, হাতে গ্লাস দিয়ে সবাইকে বলা হয় একসাথে মুখে দেওয়ার জন্য। আর সবাই মুখে দেওয়ার পর সবার রিঅ্যাকশন ছিল অন্যরকম। আর যাদেরটা ভালো ছিল তারা পুরোটাই খেয়ে নিয়েছিল। এখানে শুধু একটা ফানি মোমেন্ট ক্রিয়েট করার জন্যই এমনটা করা হয়েছে। আর তারপরে ফিতা ধরা হয় বরকে দিয়ে ফিতা কাটানোর জন্য। এইটা ছোট বোনের শখ ছিল যে ও বড় বোনের স্বামীকে দিয়ে ফিতা কাটাবে। আর তারপরে সবাইকে বাসার ভেতরে নিয়ে আসা হয় আর আমরা চলে যাই বউয়ের কাছে। এখানে নতুন বউও রেডি বরের জন্য, কখন বিয়ে পড়াবে আর কখন তাকে নিয়ে চলে যাবে। এর মধ্যেই বিয়ে পড়ানো শুরু করে দেয়। কি আজব তাই না? শুধুমাত্র ৩ টা শব্দের জন্য একটা মেয়েকে তার পরিবার ছাড়তে হয়, তার বাবা-মাকে ছাড়তে হয়। এমনকি সে জন্মের পর থেকে যেখানে থাকে সেই জায়গাটাই তাকে ছাড়তে হয়। আর অন্য একটা পরিবারে গিয়ে তাকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর সারা জীবন তাকে সেখানেই থাকতে হয়। তো বিয়ে পড়ানো শেষ হওয়ার পর আমরা চলে যাই খাওয়া-দাওয়ার জায়গায়। আর সেখানে বর বউকে আগে খাবার দেওয়া হয় আর তার সাথে বরের বন্ধুদেরকেও খাবার দেওয়া হয় আর আমরা একপাশে খেতে বসি। আর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি। নতুন বর এবং বউকে বসানো হয়, যারা দাওয়াতের ছিল তারা বর বউকে দেখবে সেই জন্য। আর এখানে ছোট বোন আর ভাগ্নি বর বউকে মালা পরিয়ে তাদের পাওনাটাও বুঝে নেয়। আর তারপরেই নতুন বরকে ড্রেস চেঞ্জ করানো হয়, তাদের যাওয়ার সময় হয়ে যায় সেই জন্য। আর ড্রেস চেঞ্জ করার পর ২ শালি মিলে এখানে রং বেরঙের ছবি উঠায়। আর তারপরে তার মামা শ্বশুর তাকে একটা ঘড়ি গিফট করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।